আসানসোলে অবৈধ দোকানে চলল বুলডোজার। আসানসোলের ছবি এবার আপনাদের দেখাবো। বিনা নোটিশে হকার উচ্ছেদে সরব হয়েছেন বিধায়ক। এবার আসানসোলে অবৈধ দোকান, সে দোকানে বুলডোজার চলার ঘটনা। সরব আসানসোল উত্তর বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। কাঠগোড়ায় আসানসোল পুর নিগমের আধিকারিকরা বিধায়কের অভিযোগে পদক্ষেপ পুর নিগমের। 3 পুর আধিকারিককে শোকজ পুর নিগমে, জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নোটিশ করা হয়েছে 9 তারিখে, ভাঙা হয়েছে 10 তারিখে। নোটিশ তো 9 তারিখে বেরিয়ে গেছে, তারপরেও কেন ভাঙা হলো, কেন এই 3 জন ব্যক্তিকে আমাকে শোকজ করতে হলো, এটাই তো হচ্ছে প্রশ্ন। যে প্রশ্নটা আপনি করছেন, আমার দপ্তরেও সেই প্রশ্ন ওই 3 জনকে করেছেন। যারা করেছে 3 জন, তারা তো অন্যায় করেইছে, এটা তো কোনো মানে অন্যভাবে কথা বলার কিছু নেই। এবং আমাদের দপ্তর থেকে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সেটা তো আমরা তো বলছি, সেটা এখানে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই। আসানসোলে অবৈধ দোকানে বুলডোজার, বিনা নোটিশে হকার উচ্ছেদের সরব বিধায়ক। সরব আসানসোল উত্তর বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি কি বলছেন শোনাবো। কালকের যে উচ্ছেদ হয়েছে, কিছু কর্পোরেশনের আধিকারিক, কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার, কিছু স্টাফ, তারা এটাকে অন্যভাবে মিসগাইড করেছে। এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা মেশিন লাগিয়ে এটা করেছে, যেটা করার দরকার ছিল। কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে। সেই সব অফিসার, সেই আধিকারিকগুলোকে খুঁজে বের করা হবে যারা এটা করেছে। এটা বলা হয়নি এইরকম করতে। আমরা এর আগে হটন রোডের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। এই হকার উচ্ছেদের জেরে যে ব্যবসার দোকান ভেঙে গিয়েছে, তিনি কি বলছেন শোনাবো। दादा बोले हम लोग को, हमारे उत्तर के विधानसभा के हमारे जो एमएलए हैं जनाब कृष्णेंदु मुखर्जी साहब ने, उन्होंने कहा यही बात कि कल जो घटना हुआ है वो बहुत ही निंदाजनक है। हमको तो पता नहीं था ये बात। तो मेरा कहने का मतलब, उन्होंने कहा है कि जो ये कल उनको पता चला, जब पता चलने के बाद उन्होंने बड़े अधिकारी से भी बात की। उसके बाद जब आधा दूर तक टूट गया था, तो फिर वहाँ से बुलडोजर वापस हो गया दादा के कहने पर। बुलडोजर जो चल रहा था कल, वापस हो गया दादा के कहने पर। तो मेरा कहने का मतलब है कि दादा ने अभी आकर के हम लोग को बोला है कि आप लोग जैसे दुकान लगाते हैं लगाइए, अगर ऐसा कुछ होगा तो हम लोग पहले नोटिस देंगे आपको सर, नोटिस देने के बाद ही वो ऐसा बात होगा।